আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ কোন দিকে মোড় নিচ্ছে এবং শেষ পরিণতি কি হবে আমরা এখন পর্যন্ত বলতে পারছি না। ইসরায়েল পুরো পরিস্থিতি নিজে নিয়ন্ত্রণ করতে পারছে না। আমেরিকার যে সকল গুরুত্বপূর্ণ সামরিক যাকে বলা হয় ম্যাগাজিন রয়েছে, বুলেটিন রয়েছে এবং যে সকল মিলিটারি থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে, তারা ইতিমধ্যে খোলামেলা যে বক্তব্য দিয়েছেন তাতে স্পষ্ট যে আর মাত্র সপ্তাহখানেক ইসরায়েল তাদের যুদ্ধ চালাতে পারবে। তাদের যে আর্মস অ্যান্ড অ্যামুনিশন রয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যুদ্ধাস্ত্র রয়েছে, গোলা বারুদ রয়েছে, এটি দিয়ে এখন যে গতিতে তারা যুদ্ধ চালাচ্ছে, এভাবে 7 দিন তারা যুদ্ধ চালাতে পারবে। এরপর তাদেরকে যদি যুদ্ধ চালাতে হয় তাহলে তাদের যে মিত্র আমেরিকা এবং ইউরোপ, সেখান থেকে তাদের যে লাইন, সাপ্লাই লাইন, এটি 100% শিওর হতে হবে এবং সমানে গোলা বারুদ, অস্ত্র, আয়রন ড্রোনের ব্যাটারি থেকে শুরু করে সবকিছু আসতে হবে, যেটি এই 7 দিনের মধ্যে এই সরবরাহ করাটা সব দিক থেকেই অসম্ভব একটা বিষয়। দ্বিতীয় যে সমস্যাটা দেখা দিয়েছে সেটি হলো ইরানের আক্রমণের ফলে ইসরায়েলের অভ্যন্তরে যে মনস্তাত্ত্বিক অবস্থা তৈরি হয়েছে, যেটি ইতিপূর্বে কখনো হয়নি। আপনারা যদি বাংলাদেশে আওয়ামী লীগের পতনের কথা চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে গত 15টি বছর ধরে আওয়ামী লীগের শাসন এমন একটা এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে তাদের হৃদয়ে ভয় বলে কিছু ছিল না। ছাত্রলীগ যাকে ইচ্ছে তাকে বিচার করতে পারত, সরকারি দলের আমলা যাকে ইচ্ছে তাকে গুম করতে পারত, যেভাবে ইচ্ছে সেভাবে তারা ঘুষ চাইতে পারত। বিএনপির যে কোনো নেতা, সেটা বাংলাদেশে মির্জা ফখরুল সাহেব থেকে শুরু করে যে কোনো লোকের বিরুদ্ধে চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাইয়ের একটা মামলা দেওয়া যেত। এই যে তাদের একটা কর্তৃত্ববাদী মনোভাব তৈরি হয়েছিল, এটাকে জুলুম বলতে পারেন। জুলুম এবং জাহেল এই দুটো এমন একটা ব্যাপার যে তারা যা কিছুই করুক না কেন, তাদের অন্তরের মধ্যে একটা পাপ বোধ তৈরি হয়, একটা ভয় তৈরি হয়, আতঙ্ক তৈরি হয়। তো সেভাবে ইহুদি রাষ্ট্রটি গত 50 বছর ধরে আরবে যে তাণ্ডব চালাচ্ছে, এই তাণ্ডবের ফলে তাদের নিজের অজান্তে দুটো জিনিস শুরু হয়েছে। মনস্তাত্ত্বিক, যে তারা যা ইচ্ছে তাই করতে পারে, তাদেরকে প্রশ্ন করার কোনো সামর্থ্য পৃথিবীর কারণেই। আর দ্বিতীয়ত তাদের নিজেদের অজান্তে মনের মধ্যে একটা অনুশোচনা, ভয় এবং আতঙ্ক সবসময় তারা কাজ করছে যে আমরা যে পাপ করেছি, গুনাহ করেছি, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো সেই দিক থেকে গাজাতে তারা যে তাণ্ডব চালিয়েছে, ইরানের উপর তারা যেভাবে একতরফাভাবে আক্রমণ চালিয়েছে, এটা ছিল তাদের সেই জাহিলিয়াতের বা জুলুমের প্রাথমিক স্তর। কিন্তু যখন মজলুম সিনা উঁচু করে দাঁড়িয়েছে এবং মজলুম যখন আক্রমণ করেছে, এটা তারা স্বপ্নেও কল্পনা করেনি। ফলে আক্রমণের একেবারে প্রথম ঘন্টার মধ্যে, অর্থাৎ ইরানের যখন প্রথম মিসাইলটা আঘাত হানলো, তার 1 ঘন্টার মধ্যে নেতানিয়াহু, যিনি প্রধানমন্ত্রী, তিনি অজ্ঞাত স্থানে চলে গেছেন। কেউ বলছেন দেশের বাইরে, কেউ বলছেন বাংকারে, এবং তাদের বেশিরভাগ জনগণ বাংকারে চলে গেছে। আর বিরাট অংশ যারা পারছে তারা সমুদ্র দিয়ে সাইপ্রাস হয়ে ইউরোপ আমেরিকাতে পাড়ি জমিয়েছে। আর বিমানবন্দর দিয়ে যেভাবে দৌড়দৌড়ি করে তারা পালাচ্ছে, এ দৃশ্য দেখার মতো নয়। তো এই যে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়েছে ইসরায়েলের অভ্যন্তরে, যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এটাকে ঘোরানো সম্ভব নয়। যে জাতি একবার ভয় পেয়ে যায়, যে জনগণ একবার সরকারের উপর থেকে সমর্থন সরিয়ে নেয়, তারা আর কখনো ঘুরে দাঁড়াতে পারে না। এই বাংলাদেশে ধরুন 71 মুক্তিযুদ্ধের সময় কিছু কি ছিল, লাঠি, বাঁশি, সামান্য 303 রাইফেল, বড়জোর কাঁটা রাইফেল, ভারত থেকে ব্যবহৃত পুরনো অকেজো কিছু অস্ত্র শস্ত্র মুক্তিযোদ্ধাদের হাতে ছিল। আর এই বাংলাদেশে অন্তত 1 লাখ সৈন্য মোতায়েন করা ছিল, ত্রিমাত্রিক, ওয়ান অফ দ্য, যাকে বলা হয় ইফেক্টিভ মিলিটারি পাওয়ার, পাকিস্তানি মিলিটারি পাওয়ার। এবং 1970-তে পাকিস্তানি মিলিটারি পাওয়ার এশিয়ার মধ্যে নাম্বার 1 ছিল। চীন, তাদের কাছে কিচ্ছু ছিল না তখন। ভারত তো প্রশ্নই আসে না।
তো ১ নম্বর মিলিটারি পাওয়ারের ১,০০,০০০ সৈন্য, আধুনিক অস্ত্র-শস্ত্র নিয়ে এই ভেতো বাঙালির সঙ্গে তারা পেরে ওঠেনি। তারা পরাজিত হয়েছে। এর কারণ হলো তাদের মানসিক শক্তি ছিল না, আর যারা কাজ করেছে তাদের মধ্যে একটা বিজয় ছিল। ঠিক তেমনি একটি অবস্থা তৈরি হয়ে গেছে ইসরায়েলের অভ্যন্তরে। আর অন্যদিকে ইরানের মধ্যে যে ভয় ছিল, আতঙ্ক ছিল, সেখানে একটা কর্তৃত্ববাদী শাসন, শিয়া শাসন, এবং সেখানে হিজাব নিয়ে আন্দোলন, গণ অধিকার নিয়ে আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, এসব কিন্তু চলছিল। এবং বর্তমান রেজিমের বিরুদ্ধে তাদের একটা ভীষণ রকম ক্ষোভ ছিল। অনেক ইরানের এলাকা তারা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য আন্দোলন করছিল। কিন্তু যখন ইসরায়েল আক্রমণ করেছে, তাদের মধ্যে দুটো জাতীয়তাবাদ, অর্থাৎ ইরানি জাতীয়তাবাদ, দ্য পার্সিয়ান ডাইনেস্টি অ্যান্ড এম্পায়ার, যে গ্লোরিয়াস হিস্ট্রি রয়েছে, সেই জাতীয়তাবাদটা তাদেরকে এই মুহূর্তে ঐক্যবদ্ধ করে ফেলেছে। ২ নম্বর হলো তারা যে আইডিওলজিটা, ইসলামী আইডিওলজিটা তারা বিল্ড আপ করেছে, সেই আইডিওলজিটা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যে তারা জানে যে এই যুদ্ধে পরাজিত হলে শিয়াবাদ থাকবে না, শিয়া মতবাদ থাকবে না, এখানে সুন্নি মতবাদ চলে আসবে। ফলে এই শিয়াইজমের যে যাকে বলা হয় শক্তি, এটা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ৩ নম্বর হলো যে তাদেরকে কেন্দ্র করে যেটা রাজনৈতিক বলয় গড়ে উঠেছে, সেই রাজনৈতিক বলয়টা এখন সর্বোচ্চ শক্তিতে রয়েছে। ফলে ইরানিয়ানরা যে ভয় পেয়েছিল প্রথম ২৪ ঘন্টার মধ্যে, সেটা এখন বুমেরাং হয়ে সাহসে পরিণত হয়েছে। আর ইসরায়েলিরা যে ভয়টা পেত না, যে সাহসটা তাদের ছিল প্রথম ২৪ ঘন্টা, সেটা এখন আতঙ্কে পরিণত হয়েছে। এর ফলে কি হলো, যে এখন ইরানের জন্য যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিবেশ পরিস্থিতি হলো তারা একা যুদ্ধ চালিয়ে যেতে পারছে। এখন পর্যন্ত তারা কারো সাহায্য চায় নাই, না রাশিয়ার, না চীনের, না হুতির, না অন্য কোনো তাদের যে সকল মিলিশিয়া বাহিনী রয়েছে, কারো সাহায্য তারা চায়নি। তারা নিজেরা যুদ্ধ করে যাচ্ছে এবং আক্রমণ শুধু বেড়েই চলছে। বোঝার চেষ্টা করুন। ২ নম্বরে যেটা হচ্ছে সেটা হলো ইসরায়েল এখন পাগলের মতো সাহায্য চাচ্ছে, আমেরিকার সাহায্য চাচ্ছে, ইউরোপের সাহায্য চাচ্ছে, পাগলের মতো। এবং সেই সাহায্য শুধুমাত্র লজিস্টিক্স মানে সাপোর্টে হবে না, অর্থাৎ যদি অস্ত্র দেওয়া হয়, গোলাবারুদ দেওয়া হয়, অর্থ দেওয়া হয়, প্রযুক্তি দেওয়া হয়, হবে না, সৈন্য দিলেও হবে না। এখানে সরাসরি আমেরিকাকে এবং ইউরোপকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদেরকে এখানে সৈন্য সমাবেশ ঘটাতে হবে, জাস্ট লাইক ইরাককে তারা যেভাবে ধ্বংস করেছিল। এখন ইরাককে ধ্বংস করার জন্য ওই সময়টিতে ইরানের সাপোর্ট ছিল, আমেরিকার, তারপর কুয়েতের সাপোর্ট ছিল, জর্ডানের সাপোর্ট ছিল, কাতারের সাপোর্ট ছিল, আর সৌদি আরবের তো একেবারে যাকে বলা হয়, সৌদি আরব তাদের রাজ ভান্ডার খালি করে দিয়েছিল। এর কারণে তাদের ভয় হলো সাদ্দাম যে কোনো সময় সৌদি আরব দখল করে নিতে পারে। কিন্তু এইবারের যে পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। এইবার পুরো আরব ভূখণ্ডের একটি রাষ্ট্র তাদের ভূখণ্ড আমেরিকা বা ইউরোপকে ব্যবহার করতে দিচ্ছে না, দেবে না, এমনকি আকাশ সীমাও তারা ব্যবহার করতে দেবে না। এর কারণ হলো, যেটা ইরান পারছে, তারা ২,৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে যদি তারা তেল আবিবে আক্রমণ করতে পারে, তাহলে তাদের জন্য এই মুহূর্তে জর্ডান, কুয়েত, এই দুটো রাষ্ট্র মানে এবং ইরাক, তাদের যে মানে ইরানিয়ান যে রেভলিউশনারি গার্ড রয়েছে, সেটা দিয়ে স্থল যুদ্ধ করার জন্য এই দুটো রাষ্ট্র দখল করতে তাদের ২৪ ঘন্টা লাগবে। ৩টা রাষ্ট্র, অর্থাৎ কুয়েত, জর্ডান, এই দুটো রাষ্ট্র এবং ইরাক, এই 3টা রাষ্ট্র। এবং ইরাকের জনগণ এবং এই দেশের জনগণ 10 পায়ে দাঁড়িয়ে আছে। এবং সেখান থেকে যদি সৈন্য সমাবেশ করে, ইরাক যদি মানে ইরান যদি সৈন্য সমাবেশ করে এবং তার স্থল যুদ্ধের জন্য যদি এগিয়ে আসে, তার সাথে যদি এই দেশের জনগণ থাকে এবং তারা সরাসরি যদি সীমান্তে পৌঁছে যায়, এদিকে যাকে বলা হয় জর্ডান সীমান্ত যদি তারা পৌঁছে যায়, তাহলে অন্যদিকে যে সিরিয়ার সীমান্ত রয়েছে, যে সিরিয়ার সীমান্তে তারা যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটাতে পারে। এখন পর্যন্ত তাদের সেখানে যে মিলিশিয়া বাহিনী রয়েছে, তার সঙ্গে সঙ্গে রাশিয়ার নেভাল
ফোর্স সেখানে রয়েছে। অন্যদিকে তারা যে ওই লেবাননের সঙ্গে তাদের যে সীমান্ত রয়েছে সেখানে হিজবুল্লাহ বসে আছে, ইয়ামেনে হুতিরা বসে আছে। তো চারিদিক থেকে এই হুতিরা, হিজবুল্লাহ এবং সিরিয়ার যারা মিলেশিয়া রয়েছে তারা, প্লাস তার সঙ্গে সঙ্গে আসাদ বাহিনী, আসাদের রেজিমের যে পুরো সমর্থকরা তখন ইরাকে রয়েছে এবং তারা সব ওই সীমান্ত ঘিরে রয়েছে। তো সেই দিক থেকে পুরোটা একটা তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতে একটা ভয়াবহ, মানে আমরা যা কিছু কল্পনা করি তৃতীয় বিশ্বযুদ্ধ, সেখানে একটা অগ্নিগর্ভ হয়ে যাবে। এবং স্থল যুদ্ধে মানে ওদের যত মাতব্বরী, মানে আমেরিকা এবং ইউরোপ এবং ইসরায়েল, তাদের প্রথম মাতব্বরীটা হলো আকাশে। সেই আকাশের যুদ্ধটা কিন্তু অতিক্রম হয়ে গেছে। তাদের দ্বিতীয় মাতব্বরী যেটা হলো সেটা হলো নেভাল ফোর্সে। তো নেভাল ফোর্সে মানে নৌবাহিনীতে। আর তারা স্থল যুদ্ধে যাবেই না। স্থল যুদ্ধে তারা যেখানে গেছে, আমেরিকা ডুবেছে, তারা ভিয়েতনামে ডুবেছে, কম্বোডিয়াতে ডুবেছে, তারা ইয়ামেনে ডুবেছে, তারপরে সিরিয়াতে ডুবেছে। আর আফগানিস্তানে তারা যে কি বিশ্রী অবস্থার মধ্যে পড়েছে, এই ভয়, মানে এই ভয় অন্ততপক্ষে আফগানিস্তানে যে ঘটনা ঘটেছে তাতে কয়েক হাজার আমেরিকান সৈন্য শুধু সুইসাইড করেছে। মানে আফগানিস্তান থেকে যাওয়ার পরেও তাদের ট্রমাটা দূর হয়নি, তারা আমেরিকাতে গিয়ে সুইসাইড করেছে। বোঝার চেষ্টা করেন। ফলে আমেরিকার কোনো সৈন্যবাহিনী, সেটা সিনেটের যদি দুই পক্ষ অর্থাৎ রিপাবলিকান এবং ডেমোক্র্যাট তারা সম্মিলিতভাবে চেষ্টা করে, সেখানে আমেরিকার সৈন্যদের মধ্যে যে বিদ্রোহ চলে আসবে। তারা মানে ইরানে স্থল যুদ্ধ করার জন্য আসবে না। তারা বড় জোর মানে তাদের নেভাল ফোর্সকে তারা কাজে লাগাতে পারে, বড় জোর তারা সেখানে বিমান বাহিনীকে কাজে লাগাতে পারে। তো এই যে একটা অবস্থা, সেই অবস্থার মধ্যে ইউরোপ এবং আমেরিকার শহরে শহরে এই যুদ্ধে না জড়ানোর জন্য বিক্ষোভ শুরু হয়ে গেছে। আর অন্যদিকে রাশিয়া এবং চীন যে ভাষায় কথা বলছে, ইরান যে ভাষায় কথা বলছে, এবং যুদ্ধের যে গতি প্রকৃতি এগুচ্ছে, সেখানে যদি অলৌকিকভাবে কোনো কিছু ইসরায়েলের পক্ষে না ঘটে এবং অলৌকিক কোনো কিছু যদি আমেরিকার ক্ষেত্রে না ঘটে, ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করলেও তিনি সিদ্ধান্ত দিতে পারবেন না। তিনি যে কথা বলছেন আমাদের ডক্টর ইউনূসের মতো কথা বলছেন, অর্থাৎ জুন থেকে মানে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময় নির্বাচন হতে পারে, আবার নাও হতে পারে। এখন এখানে তিনি বলছেন যে ইরানের ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত নেব না, আবার নেব, তারপরে আমার সিদ্ধান্ত আরো 15 দিন পরে আমি জানাবো। কিন্তু এই 15 দিনে তো যা হবার তা হয়ে গেছে। এবং এই 15 দিন যদি যুদ্ধ করে এইভাবে, ইসরায়েলের যে কি অবস্থা আপনি কল্পনাই করতে পারবেন না, সর্বনাশ হয়ে যাবে। তো সেই দিক থেকে আজকের দিন পর্যন্ত যুদ্ধের যে গতি প্রকৃতি, তাতে মনে হচ্ছে যে ইরানের দিকে আল্লাহ মুখ ফিরিয়েছেন। মুসলমানদের দীর্ঘদিনের যে ক্রোধ, বারবার আসমানের দিকে আকুতি এবং অসহায়ত্ব, এটি সম্ভবত দূর হতে চলেছে এবং ইরান নিশ্চিত বিজয়ের দিকে এগুচ্ছে। আমরা বাংলাদেশে বসে অনেকে 80-র দশকে আমরা অন্ধভাবে সাপোর্ট দিয়েছিলাম ইরাককে, কিন্তু সেই সাপোর্টটা কেবলই মাত্র সেন্টিমেন্টাল ছিল, আবেগের বশবর্তী ছিল এবং আশা ছিল। কিন্তু ইরানের প্রতি যে মুসলিম বিশ্বের সাপোর্ট এই মুহূর্তে, এটা কেবলই মাত্র ইলিউশন নয়, হ্যালোসিনেশন নয়, এটা কেবলই মাত্র যাকে বলা হয় সিজোফ্রেনিয়া নয়। এটির সঙ্গে বাস্তবতার মিল আছে, এটির সঙ্গে অঙ্ক আছে, ব্যারোমিটার আছে, প্যারামিটার আছে, আরও অনেক কিছু আছে। এবং সেই দিক থেকেই আজকের দিন পর্যন্ত পুরো ঘটনা ইরানের পক্ষে আছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।